সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে DHIS2-তে ডাটা এন্ট্রি করার জন্য সেই সাইটে প্রবেশ করবেন এবং সাইটে প্রবেশ করার পরে যেহেতু পাসওয়ার্ড অনেক সময় পরিবর্তন করা লাগে, পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন এবং কাজ শেষ করার পর কীভাবে লগ আউট করে বেরিয়ে আসবেন। তো একেবারে বেসিক কোর্স, তারপরেও একেবারে DHIS2 যেহেতু নতুন একটি প্ল্যাটফর্ম, তাহলে আমরা এখান থেকে শুরু করি। তো যাই হোক, আমরা DHIS2-তে প্রবেশ করার জন্য আপনার প্রথম কাজ হবে আপনার ওয়েব ব্রাউজারে প্রবেশ করা, অর্থাৎ সেটা মোজিলা ক্রম আপনি যেটাই ব্যবহার করেন না কেন। আমি প্রথমেই ক্রমে প্রবেশ করি, তাহলে আমি ক্রমে অর্থাৎ ওয়েব ব্রাউজার টাচ করলাম। টাচ করার পর আপনি এখন অ্যাড্রেস লিখবেন। এখন আমরা আপাতত রেখেছি DHIS2-র জন্য আলাদা কোনো সাইট করা হয়নি। আপনারা যে সার্ভিস স্ট্যাটিস্টিক্সের ডাটা এন্ট্রি করেন dgpmis.org-তে, সেখানে একটা লিঙ্ক করে এখন একটি DHIS2 তথ্য নিবন্ধন করার ব্যবস্থা করা হয়েছে। তাহলে আমরা dgpmis সাইটটাতে প্রবেশ করি, এন্টার দিলাম। দেওয়ার পরে এই যে একবারে উপরের বাঁদিকে দেখেন FPDHIS2, আপনারা এই সাইটটির সাথে সবাই পরিচিত। আচ্ছা, এখন FPDHIS2-তে টাচ করার, FPDHIS2 অলরেডি আপনারা জানেন। এখন আমি টাচ করার পরেই আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে। ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের অধিদপ্তর থেকে প্রদান করা হবে অ্যাজ ইউজুয়াল, এবং পাসওয়ার্ডটা আপনি পরবর্তীতে আপনি মতো করে পরিবর্তন করে দেবেন। তাহলে আমি FPDHIS2-তে টাচ করি। টাচ করার পরে সেটা এই যে এখন যে ইন্টারফেস চলে আসলো, সেটাই হচ্ছে আপনার FPDHIS2-এর লগ ইন করার পেজ। তাহলে এখন আমি আগেই বলেছি ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের অধিদপ্তর থেকে দেওয়া হবে। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখন সাইন ইন করছি। যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনাকে দেখাবে রং ইউজার নেম অর পাসওয়ার্ড, তাহলে আপনাকে অবশ্যই আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিকমতো দিতে হবে। সাইন ইন করলাম, ইয়েস। এই যে আমার ইন্টারফেসে চলে আসলো। একেবারে উপরের দিকে দেখেন যে যেই উপজেলা আমরা প্রবেশ করেছি আমতলী ইউপিও, সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে টাচ করলে যত ধরনের এখানে সুবিধা আছে, যত ধরনের জিনিসপত্র, তার আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন, ডাটা ভিজুয়ালাইজ করতে পারবেন, বিভিন্ন ধরনের পাই ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম তৈরি করতে পারবেন ডাটা ভিজুয়ালাইজার থেকে, পাইভট টেবিল, বিভিন্ন জায়গা থেকে ডাটা এনে ডাটা সামারাইজ করতে পারবেন, একসাথে এনে সমন্বয় করে আপনার প্রয়োজন মতো ডাটা বেস তৈরি করতে পারবেন এখান থেকে। তারপর রিপোর্ট, আপনারা অলরেডি জানেন রিপোর্ট তো হচ্ছে রিপোর্ট তৈরি করা। তারপর ড্যাশবোর্ড হচ্ছে অনেকগুলা বৈশিষ্ট্যের ডাটা, অনেক ধরনের তথ্যাবলী আপনি একটা পেজ থেকে একটা গ্লাস দেখার জন্য ড্যাশবোর্ড। তারপর ব্রাউজার ক্যাশ ক্লিনার, সেটা হচ্ছে যে ব্রাউজার অনেক সময় ব্যবহার করতে করতে স্লো হয়ে যায়, এই সময় ক্যাশ ক্লিন করলে স্পিড বাড়বে। তারপর DGPMIS রিপোর্ট, মেসেজিং, এগুলো বুঝতেই পারছি যেগুলো আমরা বিভিন্ন প্রয়োজন আছে যে ব্যবহার করব। তারপর আছে মেসেজ ইন্টারপ্রিটেশনস, তারপর উপরে অধিদপ্তরের লোগো আছে। এভাবে সব কিছুই আছে, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলাপ করবো। এখন আমি কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবো সেটা আমি দেখাচ্ছি। আপনি এখানে টাচ করবেন। টাচ করার পর এই যে আচ্ছা প্রোফাইল, এখানে একটা জিনিস আছে প্রোফাইল, অর্থাৎ আপনার যে উপজেলার খুব মানে আপনি চাইলে অনেকগুলো তথ্য আপনি এখানে অ্যাড করতে পারবেন। প্রোফাইলে টাচ করলাম। প্রোফাইলে টাচ করার পর এখন এই যে আমতলী উপজেলার ইমেল নাম্বার কি, মোবাইল নাম্বার কি, ইন্ট্রোডাকশন, তার জব টাইটেল, এভাবে চাইলে আপনি এখানে আপনার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য আপনারা দিতে পারেন। অথবা আপনার ইউপিও মহোদয়ের, যদি মনে করে যে ইউপিও মহোদয় তার ইউপিও মহোদয়ের নামে করতে পারে চাইলে, তাহলে সেইখানে তার বিস্তারিত তথ্য এখান থেকে দিতে পারেন। এখন আমি মেইন যে জিনিসটা আসতে চাই সেটা হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন। আমি অ্যাকাউন্ট সেটিংয়ে দিলাম। এই যে অ্যাকাউন্ট সেটিংয়ে আপনি ওল্ড পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে সহজেই, আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে প্রথমে আপনাকে এই যে এই অংশে ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ এখন যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি প্রবেশ করলেন সেটা দিতে হবে। তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে যে পাসওয়ার্ডে দিতে চান, আমরা রিকমেন্ড করি আপনারা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, এতে করে আপনার
DHIS2 এর তথ্য নিবন্ধন করা তথ্যের, এগুলো সরকারি তথ্য, অত্যন্ত সেন্সিটিভ তথ্য। তো সেই তথ্যগুলো যেন নিশ্চিত থাকে, সুরক্ষিত থাকে, সেজন্য আপনাকে শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে এগুলো ডাটাবেস ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে রিপিট নিউ পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার হচ্ছে রিপিট নিউ পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড দ্বিতীয়বার আবার লিখবেন, লিখে এখানে আপডেট পাসওয়ার্ড আছে টাচ করে দিবেন। তাহলে আপনার এভাবে আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন। তাহলে আমরা লগ ইন করা শিখলাম, পাসওয়ার্ড, তারপর আপনার প্রোফাইলের তথ্য আপডেট করে এখান থেকে শিখলাম, অ্যাকাউন্ট থেকে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করা শিখলেন, আর সর্বশেষ হচ্ছে লগ আউট। এই যে আপনি এখানে টাচ করেন, তাহলে আমরা লগ আউট হয়ে যাবো, অর্থাৎ এখান থেকে বের হয়ে যাবো। তাহলে আমরা লগ আউটে টাচ করলাম, এই যে আমি আবার আমার প্রথম পৃষ্ঠায় চলে আসলাম। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন।